জুলাই আগস্টের গণ আন্দোলন দমাতে ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মারা যায় ১৪০০রও বেশি মানুষ। এর মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। নির্মম এই হত্যাযজ্ঞের হুকুমের প্রধান আসামি হিসেবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই ধারাবাহিকতায় বুধবার প্রসিকিউটর দাবি করে যেকোনো সময় শেষ হতে পারে শেখ হাসিনার গণহত্যার মামলার তদন্ত। যে তদন্ত কার্যক্রম চলছে তার মধ্যে সবচেয়ে বড় এবং বৃহৎ যে তদন্ত, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন, আশা করছি খুব শীঘ্রই আমরা তদন্ত সংস্থার পক্ষ থেকে এই তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হব। পতিত ফ্যাসিস্ট সরকার দেশজুড়ে জঙ্গি নাটক সাজিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে বলেও জানান তিনি। তদন্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পেয়েছে। শুধু এই জায়গায় নয়, বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। এদিন জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরে ৯ তরুণ হত্যা মামলার তদন্তে আরও ২ মাস সময় দেওয়ার পাশাপাশি এ মামলার আসামি সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।